আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আ তো আজকে এই ভিডিওটা ২ দিনের আ জমা ছিল অনেক দিন আগে। তা আমি ভাবলাম যে এগুলো শেয়ার করি আপনাদের সাথে ভালো লাগবে। তো এই শীত এসে গেছে তো, তাই লতিগুলো আসলে তেমন আ ভালো হচ্ছে না। লতি হয়েছে কিন্তু কেমন জানি একটু আ যতটুকু মোটা হওয়ার কথা, মানে সতেজ থাকার কথা অতটুকু না। তো আজ কাটি কাল কাটি বলতে বলতে তো আজকে ফাইনালি মানে মানে কেটেছি আর কি সেদিন লতিগুলো। বেশ অনেকখানি লতি পেয়েছি। আসলে আমি কখনো কল্পনাও করিনি আমি ছাদে কচু গাছ বুনবো, সেটা হবে। সেখান থেকে আমি আবার লতিও পাবো, লতিও খাবো। আসলে এটা একটা অন্যরকম আনন্দ, ভালো লাগা আর আমার জন্য নতুন একটা অভিজ্ঞতা। তো আমি আসলে একটা কচু গাছ থেকে আমার এতগুলো কচু মানে গাছ হয়েছে। ছোট, ছোট চারা হয়েছিল সেখানে সেগুলো বুনে দিয়েছি। বেশ অনেকবার আমি কচু খেয়েছি, তারপরে লতিও খেয়েছি কয়েকবার। তারপরে এখান থেকে ছোট, ছোট চারা আমার মেয়েকে দিয়েছি। আমাদের বাড়িয়ালির ৫ তলায় যে বাড়িয়ালি থাকে তাদের দিয়েছি। তারাও গাছ বুনেছে, তাদেরও হয়েছে। তারাও কিন্তু আবার লতি খেয়েছে। তারপর আমার বোনের বাসায় ওকেও দিয়েছি মানে চারা। এগুলো ওর মানে বারান্দাও সুন্দর করে বুনেছে, ভাল লাগে আসলে। আর গাছ আমার কাছে না মানে গাছে ছোট ছোট গাছের চারা বা গাছ দিতে আমার এত ভাল লাগে। আর যদি দেখি সে যত্ন করে সেই গাছগুলোকে বড় করছে, তখন আরও অন্যরকম আনন্দ লাগে, নিজের কাছে একটু গর্ববোধ লাগে। মানে আসলে ভালোই লাগে। আর ফল সবজি তো দিয়ে খেতে সেটাও খুব ভাল লাগে। এটা হচ্ছে আরেক দিনের ভিডিও। এখানে কচু যে ডগাগুলো আছে সেগুলো কাটছে। কারণ বললাম তো শীত এসে গেছে। এখন এগুলো আসলে অত ভালো হচ্ছে না, বড়ও হচ্ছে না। এখন একটা সাইজে আটকে গেছে। মানে এখন দেখা যাচ্ছে যে আগের যে পুরোনো ডগাগুলো আছে, পাতাগুলো আছে, হলুদ হয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে। তো ভাবলাম যে নষ্ট করার থেকে একটু এগুলো কেটে সিদ্ধ করে ডিপ করে রেখে দিলে আমার যখন মন চায় তখন আমি রান্না করে খেতে পারবো। আর আমার এই কচু গাছগুলো না মানে কচুগুলো এক মিষ্টি মিষ্টি, মানে ভাল লাগে আর কি খেতে। উম, অন্যরকম ভালোই লাগে। তো এগুলো এর জন্য কেটে বললাম যে এগুলো তাহলে সিদ্ধ করে রেখে দিই, তুমি আমাকে একটু হেল্প করো। আমার হাজব্যান্ড হেল্প করছে, আমাকে কেটে দিচ্ছে। আসলে আমরা দুইজনেই বাগানে কাজ করি সমানভাবে। ও ও হেল্প না করলে আসলে আমি পারতাম না। ভারী ভারী যে কাজগুলো বাগানে, সে কাজগুলো সে করে দেয় সম্পূর্ণ। আমার সাথে খুবই হেল্প করে। আর আমরা তো আসলে সকাল হলেই প্রথমে আমরা ছাদে আসি। ছাদ বলতে আমার ঘরের সামনেই, আমি তো টপ ফ্লোরে থাকি, তো ঘরের সামনেই কিছু জায়গা আছে, সেখানে প্রথমে এসে পড়ি। এসে আমি আমার গাছের যত্ন নেই, আমার মুরগির যত্ন নেই, তারপরে আমার আবার কবুতর আছে, তা ওদের যত্ন নিই। দেখেন পাতাগুলো কেমন হয়ে গেছে। এর জন্য ভাবছি যে এগুলো কেটে ফেলি, শুধু শুধু নষ্ট করব কেন। নিজ হাতের জিনিস নষ্ট করতে আসলে এটার মায়া অন্যরকম। কিনে আনলে আসলে এটা বুঝতাম না যে কিনে আনলে এটার মায়া কেমন, কিন্তু এখন বুঝি নিজ হাতে ফলানো জিনিসের মায়া অন্যরকম। ভালোই লাগছে। সন্তানদেরকে যেমন লালন পালন করে একটু একটু করে বড় করতে হয়, ঠিক গাছ, পশু পাখি এদেরকেও যত্ন করে একটু একটু করে বড় করতে হয়। তো যত্ন না করলে আসলে রত্ন মিলে না, এটা সত্য কথা। সেটা হোক গাছ, সেটা হোক বা মানুষ, সেটা হোক সম্পর্ক। এই হচ্ছে আমার আলু গাছ। আলু গাছে ফুল ধরেছে দেখেন, একদম দেখতে কলমি ফুলের মতো। মানে সুন্দরই লাগে দেখতে। তো আলু বুনেছি এবার প্রথম। আর এই যে আমার কচু গাছ, মানে কচুগুলো কাটা হয়ে গেছে, দেখেন কতগুলো কচু। সে আমাকে আবার দেখাচ্ছে যে দেখো কতগুলো কচু হয়েছে। তো আমি আবার সেই কচুগুলোকে নিয়ে এসে ঘরে ভালো করে ধুয়ে প্রথমে তারপর কুটেছি। দেখেন আমার হাতের কি অবস্থা। হাতগুলো একদম কষ দিয়ে লাল হয়ে গেছে, ২টা হাত আর কেমন হয়ে গেছে। এগুলোকে আমার পরিষ্কার করতে যে কত সময় লেগেছিল, একদম ঘষে ঘষে ওই যে কালো ঝামাইট যেগুলো বলে সেটা দিয়ে ঘষে ঘষে একদম পরিষ্কার করেছি। আর অনেকগুলো কচু হয়েছিল, বেশ অনেকগুলো। এই যে আমার পাতিলটা দেখছেন না, এটা ১ পাতিল কচু হয়েছিল, একদম ভরা ভরা। তারপর সিদ্ধ দেওয়ার পর একদম কমে গেছে আর কি। আরও তো সিদ্ধ হওয়া বাকি আছে, তারপর দেখেন একদম কমে গেছে। তো আজকে এখানেই রাখি, আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে গাছপ্রেমিকদের।